another class in the collegian. So আগের দিন আমরা শেষ ক্লাস পর্যন্ত আমরা শেষ করেছিলাম অ্যাক্ট টু সিন 1 পর্যন্ত। সো আজকে আমরা স্টার্ট করব অ্যাক্ট টু সিন 2 থেকে। এবং আমরা এর আগে অলরেডি দেখেছি যে প্রত্যেকটা অ্যাক্ট বা প্রত্যেকটা সিন শুরু হওয়ার আগে আমরা একটা 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 ডিটেলড ডেসক্রিপশন পাচ্ছি যে কি হচ্ছে, মানে এই যে টাইমটা একটা অ্যাক্ট থেকে আরেকটা অ্যাক্টের মাঝখানে যে সময়টা, অথবা একটা সিন থেকে অন্য সিনে যাওয়ার মাঝখানে যে সময়টা, এই সময় কি হয়েছে সেটার সম্পূর্ণ ডিটেলড একদম স্টোরি সেটা আমাদের কাছে অলরেডি দেওয়া থাকছে একদম শুরুতেই। ওকে, সো দেখা যাক আজকে দ্য ফলোয়িং ইভিনিং। তাহলে সিন 2 স্টার্ট হচ্ছে কোথায়? দ্য ফলোয়িং ইভিনিং, অর্থাৎ যেখানে অ্যাক্ট টু সিন 1 শেষ হয়েছিল সেই দিনকেই সন্ধেবেলায়। when the curtain rises অ্যালিসন is discovered right. ওকে, সো কার্টেন উঠছে এবং অ্যালিসনকে ডান দিকে দেখা যাচ্ছে স্টেজের গোয়িং ফ্রম হার ড্রেসিং টেবিল টু দ্য বেড অ্যান্ড প্যাকিং হার থিংস ইন্টু এ সুটকেস। সো অ্যালিসনকে দেখা যাচ্ছে সে ড্রেসিং টেবিল থেকে তার বিছানার দিকে যাচ্ছে এবং তার সমস্ত জিনিসপত্রকে সে একটা সুটকেসের মধ্যে প্যাক করছে। সিটিং ডাউন লেফট ইজ হার ফাদার, কর্নেল রেডফার্ন, a large handsome man about 60. ওকে, সো বাঁদিকে বসে রয়েছেন স্টেজে কে? কর্নেল রেডফার্ন, লার্জ হ্যান্ডসাম ম্যান, এবং মানে তার বাবা আর কি, লিসনের বাবা। সো তার এজ অ্যারাউন্ড 60. 40 years of being a soldier sometimes conceals the essentially gentle, kindly man underneath. 40 বছর ধরে একজন সোলজার থাকার ফলে সেটা কি হয়? ইট সামটাইমস কনসিলস, সেটা লুকিয়ে দেয় বা সেটা মানে চাপা দিয়ে দেয় দ্য এসেন্সিয়ালি জেন্টল কাইন্ডলি ম্যান আন্ডারনিথ। মানে সোলজার হয়ে থাকার জন্য কি হয় যে মানে সাধারণ মানুষ যেরকমভাবে ইমোশনাল হতে পারে, যে এরকমভাবে ফিলিংস এক্সপ্রেস করতে পারে, একজন সোলজার বা সোলজারের লাইফ যিনি কাটিয়েছেন সেরকম মানুষের পক্ষে সেই জিনিসগুলো আর বেরিয়ে আসে না। তো একটা কড়া রুক্ষ চেহারা যেন তাদের শরীরের মধ্যে সবসময় সেরকমভাবেই তাদেরকে দেখতে লাগে। হ্যাঁ, হয়তো তারা মনে মনে সেটা ফিল করেন, কিন্তু চেহারায় কোনোভাবে প্রকাশ পায় না যে তারা ইমোশনাল বা তাদের কোনো ফিলিংস আছে মনের মধ্যে। সেটাই এখানে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে যে brought up to command respect, he is often slightly withdrawn and uneasy now that he finds himself in a world where his authority has lately become less and less unquestionable. সো কি হয়েছে যে ব্রট আপ টু কম্যান্ড রেসপেক্ট, তাকে শেখানো হয়েছে এরকম কি শেখানো হয়েছে? একজন সোলজারকে কি শেখানো হয়? যে কম্যান্ড, হ্যাঁ, মানে ব্রট আপ টু কম্যান্ড রেসপেক্ট, মানে চারিদিকে মানে হয়তো বাকি টিমের মধ্যে বা বাকি অন্য মেম্বারদের মধ্যে তারা যেন রেসপেক্ট করে বাকিদের, সেই জিনিসটাকে তারা শেখানো হয়েছে বা তিনি নিজেও শিখেছেন। হি ইজ অফেন স্লাইটলি উইথড্রন, কখনো কখনো তিনি একটু যেন নিজেকে গুটিয়ে নেন বাইরের জগৎ থেকে, অ্যান্ড আনইজি, একটু অস্বস্তি বোধ করেন বাইরের জগতের সাথে। নাও দ্যাট হি ফাইন্ডস হিমসেলফ ইন এ ওয়ার্ল্ড হোয়ার হিজ অথরিটি হ্যাজ লেটলি বিকাম লেস অ্যান্ড লেস আনকোয়েশ্চেনেবল। তাহলে এরকম একটা জগতে মানে যখন তিনি দেখতে পান দ্যাট হি ফাইন্ডস হিমসেলফ ইন এ ওয়ার্ল্ড, তিনি খুঁজে পান নিজেকে এমন একটা জগতে হোয়ার হিজ অথরিটি, যেখানে তার অথরিটি বোঝাই যাচ্ছে তার মানে ক্ষমতা, হ্যাজ লেটলি বিকাম, লেটলি মানে রিসেন্টলি বিকাম লেস অ্যান্ড লেস আনকোয়েশ্চেনেবল, যাকে প্রশ্ন করা যায় না এরকম, মানে প্রশ্নাতীত। তাহলে তার মানে এখন তিনি যেহেতু মানে অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার, তিনি হয়তো বিভিন্ন সময় কাটিয়েছেন সোলজার হিসাবে একটা একটা বড় লার্জ টাইম তার লাইফের, কিন্তু এখন যে তিনি একজন ফাদার, একজন হাজব্যান্ড হিসাবে তার বাড়িতে রয়েছেন, সেখানে তার যে অথরিটিটা রয়েছে সেটা কিন্তু আনকোয়েশ্চেনেবল, মানে সবাই তাকেই মেনে চলে হিসেব মতো। এনিওয়ে, কিন্তু তাও তার মধ্যে একটা কীরকম কুণ্ঠা ভাব হয় মাঝে মধ্যে। এনিওয়ে, আমরা কেন সেটা পরে দেখতেই পাবো। হিজ ওয়াইফ উড রিলিশ দ্য প্রেজেন্ট সিচুয়েশন বাট হি ইজ অনলি ডিস্টার্বড অ্যান্ড বিওয়াইল্ডার্ড বাই ইট। তো হিজ ওয়াইফ উড রিলিশ, তিনি এটাকে ভালো লাগে তার, মানে তিনি এটাকে কোনোভাবে খারাপভাবে দেখেন না, দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এখনকার যে পরিস্থিতিটা। বাট হি ইজ অনলি ডিস্টার্বড অ্যান্ড বিওয়াইল্ডার্ড, তিনি না একটু একটু ডিস্টার্ব থাকেন, মানে কি করবেন কিভাবে চলবেন তিনি বুঝে পান না। অ্যান্ড বি ওয়াইল্ডার্ড, ওয়াইল্ড মানে মানে বন্য টাইপের হয়ে যাওয়া, বি ওয়াইল্ডার্ড মানে
মানে একটা একটা ভাবনা চিন্তা তার মনের মধ্যে যেন কাজ করে যে কি করবেন তিনি এই এই সব চারপাশের পরিস্থিতি দেখে। হি লুকস অ্যারাউন্ড হিম ডিসক্রিটলি স্ক্রুটিনাইজিং এভরিথিং। হ্যাঁ, তো তিনি চারপাশে দেখেন এবং ডিসক্রিটলি স্ক্রুটিনাইজ করেন। মানে ডিসক্রিটলি স্ক্রুটিনাইজ মানে আমরা এটা হয়তো আমরা অনেকেই দেখবো যারা মানে আর্মি বা ইত্যাদির লোকজন হন, তারা যখন মানে যখন তারা এমনি সাধারণ মানুষের সাথে মেলামেশা করেন, তারা খুব একটা কথা বলেন না এবং তারা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করেন যে সামনের যে মানুষটা তিনি যে কথাগুলো বলতে চাইছেন তার মিনিং আলটিমেটলি কী হতে পারে। সেই জন্য এটাকেই বলা যেতে পারে এক প্রকার যে ডিসক্রিটলি, মানে একদম সাইলেন্টলি স্ক্রুটিনাইজ করা, যে চারপাশে কি হচ্ছে, অন্য মানুষজন কি কথা বলছেন সেইগুলো। কর্নেল পার্টলি টু হিমসেলফ, আই এম অ্যাফ্রেড ইটস অল বিয়ন্ড মি। আমার ভয় হচ্ছে বা আমার মনে হয় যে এটা বোধহয় আমার ক্ষমতার বাইরে। কোনটা? আই কান্ট আন্ডারস্ট্যান্ড এ থিং। ক্ষমতার বাইরে কথাটা অ্যাকচুয়ালি বলা হচ্ছিল, মানে মিনিংটা, লিটারাল মিনিংটা হয়তো তাই, কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে আমি বুঝতে পারছি না যে কি কেন এরকম হলো। I suppose it always will be. As for Jimmy, he just speaks a different language from any of us. Where did you say he had gone? হ্যাঁ, তো এটা এইরকমই তো হয়তো হওয়ার কথা, কারণ জিমি সে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে না, সেই যেন একটা অন্য কোনো ভাষা যেন ব্যবহার করে। তো কোথায় গেছে তুমি বললে? অ্যালিসন, হি ইজ গান টু সি মিসেস ট্যানার। ওকে, সো তিনি মিসেস ট্যানারের সাথে দেখা করতে গেছেন। কর্নেল, হু? কে? হিউ ট্যানার্স মাদার? সো তাকে বলা হচ্ছে কি মিসেস ট্যানার। এনিওয়ে, সো কর্নেল, ও আই সি। অ্যালিসন, শি হ্যাজ বিন টেকেন ইল, আ স্ট্রোক। হ্যাঁ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, স্ট্রোক হয়েছে। হি ইউজ অ্যাব্রড অ্যাজ ইউ নো, সো জিমি ইজ গান টু লন্ডন টু সি হার। তাই জিমি লন্ডনে গেছে তাকে একবার দেখতে। হি নডস, মানে ওই তার বাবা, তিনি মাথা নাড়ালেন। আচ্ছা। হি ওয়ান্টেড মি টু গো উইথ হিম। তো ও বলছিল যে আমাকে ওর সাথে যেতে। অ্যালিসনই বলছে এটা। করে, ডিডন্ট শি স্টার্ট হিম অফ, সরি, ডিডন্ট শি স্টার্ট হিম অফ ইন দিস সুইট স্টল বিজনেস? এটা ওই লেডি না যে এই সুইট স্টলের বিজনেস এর মধ্যে ওকে এনে দিয়েছিল? অ্যালিসন, ইয়েস। হোয়াট ইজ শি লাইক? নাথিং লাইক হার সান, আই ট্রাস্ট। তো এ তার কীরকম, মানে কি আত্মীয় হয় বা কি সম্পর্ক? তার ছেলের মতো তো নিশ্চয়ই নয়। অ্যালিসন, নট রিমোটলি, না না, দূর দূরান্তেও তাদের কোনো সম্পর্ক নেই। ও হাউ ক্যান ইউ ডিসক্রাইব হার, র্যাদার অর্ডিনারি। কীভাবে তাকে বর্ণনা করবো? অর্ডিনারি একজন লেডি। হোয়াট জিমি ইনসিস্টস অন কলিং ওয়ার্কিং ক্লাস। যদিও যেটাকে এই প্রথম আমরা, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি জিমি একটা কথা বলছে যে হোয়াট জিমি ইনসিস্টস অন কলিং ওয়ার্কিং ক্লাস। ওকে, সো এই আমরা ওয়ার্কিং ক্লাসের মানে প্রথম গল্প শুনতে পাচ্ছি এখানে। এবং এই টেক্সটায় আমরা জানি যে ওয়ার্কিং ক্লাস এবং যারা হচ্ছে রিচ বা অ্যারিস্টোক্র্যাট, তাদের মধ্যে যে একটা মানে চিরায়ত যে একটা দ্বন্দ্ব চলে আসছে, দ্য এভার লাস্টিং মানে কম্পিটিশন টু শো মানে ওয়ান্স সেলফ, মানে ওয়েদার হি ইজ হাউ রিচ ওয়ান ইজ, সেই সেই দেখানোর বিষয়টা এখানেও কিছুটা, মানে এখানে কিছুটা মানে এই টেক্সটেরই মানে মেন বক্তব্য বলা যায় এক কথায়। এনিওয়ে, সো হোয়াট জিমি ইনসিস্টস অন কলিং ওয়ার্কিং ক্লাস, তো তিনি এমন একজন লেডি যেটাকে জিমি মানে যাদেরকে ওয়ার্কিং ক্লাস বলে ডিফাইন করে। এ শারোম্যান হু ম্যারিড অ্যান অ্যাক্টর, ওয়ার্কড হার্ড অল হার লাইফ অ্যান্ড স্পেন্ট মোস্ট অফ ইট স্ট্রাগলিং টু সাপোর্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার সান। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য significance of the word Sharoman? Woman employed to do general cleaning and housework. তার মানে এ শারোম্যান হু ম্যারিড অ্যান অ্যাক্টর, তো তিনি এমনি নর্মাল একজন হাউস ওয়াইফের মতোই ছিলেন। হু ম্যারিড অ্যান অ্যাক্টর, বিয়ে করলেন একজন ইয়েকে। আচ্ছা, সরি, আমি একটুখানি ভুল বললাম। ওম্যান এমপ্লয়েড টু ডু জেনারেল ক্লিনিং অ্যান্ড হাউস ওয়ার্ক, তার মানে বাড়িতে, কারুর বাড়িতে তিনি হয়তো মেড সার্ভেন্ট হিসেবে কাজ করতেন। এবং তিনি তারপরে একজন অ্যাক্টরকে বিয়ে করেছিলেন এবং সারা জীবন কঠোর পরিশ্রম করে গেছেন, স্ট্রাগল করে গেছেন তার হাজব্যান্ডকে প্রথমে প্রমোট করার জন্য বা সাপোর্ট করার জন্য, এবং তারপরে তার ছেলেকেও। জিমি অ্যান্ড শি আর ভেরি ফন্ড অফ ইচ আদার। জিমি আর তিনি মানে তারা একে অন্যকে ভীষণ ভালোবাসে। সো ইউ ডিডন্ট গো উইথ হিম, তুমি গেলে না তাহলে ওর সাথে? নো। হুজ লুকিং আফটার দ্য সুইট স্টল? সুইট স্টলটা এখন কে দেখছে? ক্লিফ।
হি শুড বি ইন সুন। সো ক্লিফ দেখছে, এখনই চলে আসবে এখানে। ও ইয়েস অফকোর্স ক্লিফ, ডাজ হি লিভ হিয়ার টু? আচ্ছা ক্লিফ, আচ্ছা। সো ক্লিফও এখানেই থাকে? ইয়েস, হিজ রুম ইজ জাস্ট অ্যাক্রস দ্য ল্যান্ডিং। এই এই আমাদের ঘরটা যেদিকে তার উল্টো দিকে হচ্ছে, উল্টো দিকের ফ্ল্যাটটা হচ্ছে ওর। সুইট স্টল। It does seem an extraordinary thing for an educated young man to be occupying himself with. Why should he want to do that, of all things? I've always thought he must be quite clever in his way. সুইট স্টল, একটা খুব এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার। একজন এত বড় একজন এডুকেটেড ইয়ং ম্যান হয়ে সে নিজেকে একটা সুইট স্টলের মধ্যে আটকে রেখেছে। দিস ইজ সামথিং রং। ও কেন এটা করতে চায়? মানে অফ অল থিংস, এত কিছু করার আছে পৃথিবীতে, এটা কেন করতে চায় ও? আই হ্যাভ অলওয়েজ থট হি মাস্ট বি কোয়াইট ক্লেভার ইন হিজ ওয়ে। আমার তো অনেক সময় মনে হতো যে ও হয়তো খুব বুদ্ধিমান, মানে নিজের রাস্তাটাকে ও ঠিক নিজে বেছে বা খুঁজে নিতে পারে। অ্যালিসন নো লঙ্গার ইন্টারেস্টেড ইন দিস প্রবলেম। অ্যালিসন যেন এটা আর শুনতে চায় না কোনোভাবেই। কি বলে? Oh, he tried so many things: journalism, advertising, even vacuum cleaners for a few weeks. He seems to have been as happy doing this as anything else. না না, ও অনেক কিছু চেষ্টা করেছে। জার্নালিজমের চেষ্টা করেছে, অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কাজ করার চেষ্টা করেছে, ইভেন ভ্যাকুয়াম ক্লিনার্স, মানে সেলিং ভ্যাকুয়াম ক্লিনার্স মেবি। হ্যাঁ, সো সেই সেই সেল করার চেষ্টা করেছে। ফর ফিউ উইকস হি সিমস টু হ্যাভ বিন অ্যাজ হ্যাপি ডুইং দিস অ্যাজ এনিথিং এলস। এই সুইট স্টল চালানোটাও তার কাছে অন্য যে কোনো কাজ করার মতোই, সেটাকেও একই রকমেরই গুরুত্ব দিয়ে দেখে। I have often wondered what it was like where you were living. I mean, you didn't tell us very much in your letters. আমি অনেক সময় ভেবেছি যে কীরকম হতে পারে তুমি যেখানে থাকো আর কি, সেই জায়গাটা। তুমি তো খুব বেশি কিছু লিখতে না চিঠিতে। There wasn't a great deal to tell you. There's not much social life here. হ্যাঁ, বিশেষ কিছু কথা বলার ছিল না এখানে, খুব একটা সামাজিকভাবে জীবন আমি কাটাই না। ওকে। ও আই নো হোয়াট ইউ মিন, ইউ আর অ্যাফ্রেড অফ বিং ডিসলয়াল টু ইউর হাজব্যান্ড। তুমি হয়তো ভাবছিলে বা ভয় পাচ্ছিলে যে তুমি হয়তো এরকম কিছু করলে, মানে আমাদের যদি জানাও, তাহলে তুমি হয়তো তোমার হাজব্যান্ডের কাছে ডিসলয়াল হয়ে যাবে। হ্যাঁ, লয়াল মানে হচ্ছে, মানে কীরকম বলবো, যে বিশ্বস্ত থাকা। ডিসলয়াল মানে অবিশ্বাসের পাত্র হয়ে দাঁড়াবে। অ্যালিসন disloyal? She laughs. He thought it was high treason of me to write to you at all. I used to have to dodge downstairs for the post so that he wouldn't see I was getting letters from home. Even then I had to hide them. ডিসলয়াল এই এই ইয়ে করার জন্য, এখানকার কথা বলার জন্য। হি থট ইট ওয়াজ হাই ট্রিজন অফ মি টু রাইট টু ইউ অ্যাট অল। তোমাদেরকে চিঠি লেখাটাকেই ও মনে করতো যে এটা একটা সব থেকে বড় ক্রাইম আমার। আই ইউজ টু হ্যাভ টু ডজ ডাউন স্টেয়ার্স, মানে আমাকে সেই লাফ দিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে নামতে হতো তাড়াতাড়ি। সো দ্যাট হি উডন্ট সি আই ওয়াজ গেটিং লেটার্স ফ্রম হোম, যাতে ও দেখতে না পায় যে আমি বাড়ি থেকে চিঠি নিয়েছি। আচ্ছা, ডজ ডাউন স্টেয়ার্স হচ্ছে, হ্যাঁ আচ্ছা, লুকিয়ে লুকিয়ে নামতে হতো। এনিওয়ে, ইভেন দেন আই হ্যাড টু হাইড দেম। এমনকি পরেও আমাকে সেই চিঠিগুলোকে লুকিয়ে রাখতে হতো। হি রিয়েলি ডাজ হেট আস, হি রিয়েলি ডাজ হেট আস, ডাজন্ট হি? ও আমাদের সত্যি খুব ঘৃণা করে, তাই না? ও ইয়েস, ডোন্ট হ্যাভ এনি ডাউটস অ্যাবাউট দ্যাট, হি হেটস অল অফ আস। হ্যাঁ, এই নিয়ে কোনো ডাউট রেখো না মনের মধ্যে, ও আমাদের সবাইকেই মানে হেট করে, ঘৃণা করে। ইট সিমস এ গ্রেট পিটি, ইট ওয়াজ অল সো আনফর্চুনেট, আনফর্চুনেট অ্যান্ড আননেসেসারি। আই এম অ্যাফ্রেড আই কান্ট হেল্প ফিলিং দ্যাট হি মাস্ট হ্যাভ হ্যাড এ সার্টেন অ্যামাউন্ট অফ রাইট অন হিজ সাইড। খুব খারাপ লাগে এই পরিস্থিতিগুলো শুনে। এটা একটা খুব বাজে পরিস্থিতি হয়েছিল। ইট ওয়াজ অলসো আনফর্চুনেট, খুব দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, দুর্ভাগ্যজনক এবং অপ্রয়োজনীয়। মানে এরকম পরিস্থিতি হোক, এটা একেবারেই কাম্য ছিল না। আই এম অ্যাফ্রেড আই কান্ট হেল্প ফিলিং দ্যাট হি মাস্ট হ্যাভ হ্যাড এ সার্টেন অ্যামাউন্ট অফ রাইট অন হিজ সাইড। আমি এই ভাবনা থেকে দূরে সরতে পারছি না যে ওর নিশ্চয়ই, মানে ওর একটা নিশ্চয়ই নিজের একটা পাওয়ার তো ওর কাছে রয়েছেই, মানে অ্যাজ হি ইজ ইয়োর হাজব্যান্ড, তোমার হাজব্যান্ড হিসাবে তার হাতে কিছু ক্ষমতা রয়েছে, আমি যা ইচ্ছা করতে পারি না। অ্যালিসন, রাইট অন হিজ সাইড, ওর অধিকার রয়েছে। জাস্ট এ মোমেন্ট।
ওকে, রাইট অন হিজ সাইড, ওর কিসের অধিকার রয়েছে? কর্নেল, ইটস এ লিটল লেট টু অ্যাডমিট ইট, আই নো, বাট ইউর মাদার অ্যান্ড আই ওয়ার নট এন্টায়ারলি ফ্রি ফ্রম ব্লেম। আমরা যে একদম নিরপরাধ, কোনো দোষের ভাগিদার আমরা নই, সেটা কিন্তু একেবারেই বলা যাবে না। আই হ্যাভ নেভার সেড এনিথিং, দেয়ার ওয়াজ নো পয়েন্ট আফটারওয়ার্ডস, বাট আই হ্যাভ অলওয়েজ বিলিভড দ্যাট শি ওয়েন্ট টু ফার ওভার জিমি। আমি কখনো বলিনি, আই হ্যাভ নেভার সেড এনিথিং, আমি কিছুই বলিনি এই সম্পর্কে। দের ওয়াজ নো পয়েন্ট আফটারওয়ার্ডস, কি বলছে নো পয়েন্টের রেফারেন্স, দের ওয়াজ নো রিজন, কোনো কারণই নেই এটা নিয়ে বলার। মানে ইউ ক্যান চুজ টু গেট ম্যারিড টু ওয়ান ইউ লাইক, হ্যাঁ, বাট আই হ্যাভ অলওয়েজ বিলিভ দ্যাট শি ওয়েন্ট টু ফার ওভার জিমি। কিন্তু আমার এটা বারবার মনে হচ্ছে যে তিনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেন, এক্সাজারেটেড অ্যাবাউট জিমি, একটু বেশি বাড়াবাড়ি করেছেন, অর্থাৎ তার স্ত্রীর কথা বলছে। অফকোর্স শি ওয়াজ এক্সট্রিমলি আপসেট অ্যাট দ্য টাইম, উই বোথ ওয়্যার, অ্যান্ড দ্যাট এক্সপ্লেন্স আ গুড ডিল অফ হোয়াট হ্যাপেন্ড। সো সেই সময় আমরা একটু আপসেট ছিলাম দুজনাই, এবং এটাই মানে অ্যান্ড দিস এক্সপ্লেন্স, মানে এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে যা কিছু ঘটেছে তা ওই সবের জন্যই, আমাদের এই আপসেট হয়ে যাওয়ার জন্যই। আই ডিড মাই বেস্ট টু স্টপ হার, বাট শি ওয়াজ ইন সাচ এ স্টেট অফ মাইন্ড, দের ওয়াজ সিম্পলি নাথিং আই কুড ডু। আমি চেষ্টা করেছিলাম, আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম ওকে থামাতে, বাট ওর এমন পরিস্থিতি ছিল, ইন সাচ এ স্টেট অফ মাইন্ড, দের ওয়াজ সিম্পলি নাথিং আই কুড ডু, আমার কিছুই আর যেন করার ছিল না। She seemed to have made up her mind that if he was going to marry you, he must be a criminal at the very least. তো she seemed to have made a, তো মনে হচ্ছিল যেন ও নিজের মনটাকে এভাবে বানিয়ে নিয়েছে, that if he was going to marry you, যদি ও তোমাকে বিয়ে করে, মানে এটা প্রথমটা বলছে, she বলতে তার ওয়াইফের কথা বলছে, যে তোমার মা এরকমভাবে তার মাথাটা সাজিয়ে নিয়েছিল বা মনটাকে ভেবে নিয়েছিল যে যদি জিমি তোমাকে বিয়ে করে, তাহলে জিমি নিশ্চয়ই একটা ক্রিমিনাল অ্যাট দ্য ভেরি লিস্ট, মানে অন্তত একটা ক্রিমিনাল তো বটেই, তার বেশি কিছু হতে পারে, খারাপ লোক হতে পারে, কিন্তু একটা ক্রিমিনাল তো সে বটেই। অল দোজ ইনকোয়ারিজ, দ্য প্রাইভেট ডিটেকটিভস, দ্য অ্যাকিউজেশনস, হ্যাঁ, সেই সমস্ত ইনকোয়ারি, প্রাইভেট ডিটেকটিভকে লাগানো, হ্যাঁ, অ্যাকিউজেশনস, দোষারোপগুলো, আই হেটেড এভরি মোমেন্ট অফ ইট। আমি একটুও, মানে কোনোটাকেই আমি সাপোর্ট করিনি, একটু আমি, মানে এটা এই বিষয়টার একেবারেই আমি সমর্থন করিনি সেই সময়। Listen, I suppose she was trying to protect me in a rather heavy-handed way, admittedly. এখন আমার মনে হয় যে তিনি হয়তো আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলেন, আমাকে রক্ষা করার চেষ্টা করছিলেন, ইন এ রাদার হেভি হ্যান্ডেড ওয়ে। একটু একটু কড়াভাবে আমাকে আটকানোর চেষ্টা করছেন। হোয়াট ইজ হেভি হ্যান্ডেড? ল্যাকিং ইন সেন্সিটিভিটি, ইন দিস কন্টেক্সট ভেরি অথরিটেরিয়ান, মানে কড়াভাবে আমাকে দমন করার চেষ্টা করছিলেন। আই মাস্ট কনফেস আই ফাইন্ড দ্যাট কাইন্ড অফ থিং রাদার হরিফাইং। যদিও আমাকে এটা স্বীকার করতে হবে যে ওই রকম একটা ঘটনা, মানে যেটা তোমার সাথে হলো আর কি, তো ইট ইজ হরিফাইং। ভয় লাগে, মানে এরকম এরকম জিনিস একেবারেই কাম্য নয়। আমি একেবারেই এটার সাথে নিজেকে মানিয়ে নিতে বা মিলিয়ে নিতে পারছি না। এনিওয়ে, আই ট্রাই টু থিঙ্ক নাও দ্যাট ইট নেভার হ্যাপেন্ড। এখন আমি এটা ভাবার চেষ্টা করি যে হয়তো এই ঘটনাটা ঘটেইনি কখনো। আই ডিডন্ট অ্যাপ্রুভ অফ জিমি অ্যাট অল, অ্যান্ড আই ডোন্ট সাপোজ আই এভার শুড। আমি জিমিকে কখনো অ্যাপ্রুভ করিনি, হয়তো কোনোদিন করবও না, বাট লুকিং ব্যাক অন ইট, I think it would have been better for all concerned if we had never attempted to interfere. কিন্তু যখন আমি পেছন ফিরে তাকাই, তখন আমার মনে হয় যে হয়তো আমরা যদি এই বিষয়টাতে ইন্টারফেয়ার না করতাম, তাহলে হয়তো আজকে এতটা খারাপ পরিস্থিতি হতো না, বা এটা অনেক বেশি ভালো হতো যে আমরা যদি বিষয়টার মধ্যে নাই ঢুকতাম। অ্যাটলিস্ট ইট উড হ্যাভ বিন আ লিটল মোর ডিগনিফাইড। এই পরিস্থিতিটা আরেকটু ডিগনিফাইড, একটু সম্মানের থাকতো। এখন যেরকম আমাদের অসম্মান হচ্ছে, এই পরিস্থিতিতে তোমাকে ফেরত নিয়ে যাবো ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, অ্যালিসন, ইট ওয়াজন্ট ইয়োর ফল্ট। তোমাদের তো কোনো ভুল নেই। আই ডোন্ট নো, উই ওয়ার অল টু ব্লেম ইন আওয়ার ডিফারেন্ট ওয়েজ। তো আমাদেরকে দোষারোপ করা যায় বিভিন্নভাবে, বিভিন্ন ইয়েতে, কারণে। নো ডাউট জিমি অ্যাক্টেড ইন গুড ফেথ। জিমি অবশ্যই মানে তার নিজের বিশ্বাসে সে এগিয়ে গেছে, বা সে মানে সে ভরসা সে রাখার চেষ্টা করেছে। হি ইজ অনেস্ট এনাফ হোয়াট এভার এলস হি মে বি। হ্যাঁ, সে কিন্তু অনেস্ট, যাই হোক না কেন, সে খারাপ হতে পারে কিন্তু হি ইজ অনেস্ট। অ্যান্ড ইউর মাদার, ইন আর হেভি হ্যান্ডেড ওয়ে অ্যাজ ইউ পুট ইট, অ্যাক্টেড ইন গুড ফেথ
as well. Perhaps you and I were the ones most to blame. তো জিমি চেষ্টা করেছে নিজের মতো করে তোমাকে পাওয়ার, আবার আমার ওয়াইফ চেষ্টা করেছেন হেভি হ্যান্ডেড ওয়েতে বিষয়টাকে আটকানোর। তাহলে দোষারোপ মানে আমার মনে হয়, এটা ওই বলছেন কর্নেল বলছেন যে আমার মনে হয় যে দোষারোপ করার যোগ্য বোধহয় আমরা দুজন, তুমি আর আমি। অ্যালিসন, ইউ অ্যান্ড আই। আচ্ছা, এখানে একটা কথা বলার, এই যে জায়গাটা যেখানে কর্নেল বলছে, এখানে এই যে লুকিং ব্যাক অন ইট, সো আমরা এই পাচ্ছি যে লুক ব্যাক। আমরা আগে অ্যাঙ্গারের একটা জায়গা পেয়েছি, এখানে আমরা লুক ব্যাক পেলাম। হ্যাঁ, ওয়ার্ডগুলোকে আমরা খেয়াল করতে করতে যাব। অবশ্যই কনটেক্সট অনুযায়ী মিনিং আলাদা হবে, কিন্তু আমরা যে শব্দগুলো একদম টাইটেল হিসাবে রয়েছে সেই শব্দগুলোকে আমরা যখন টেক্সটের মধ্যে পাচ্ছি আমরা সেটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করব। ওকে, অ্যালিসন, ইউ অ্যান্ড আই, তুমি আর আমি, আমরা দোষী। Colonel, I think you may take after me a little, my dear. You like to sit on the fence because it is comfortable and more peaceful. আমার মনে হয় তুমি না অনেকটা আমার মতো, বুঝলে? কাকে বলছে এটা? মেয়েকে, অ্যালিসনকে। ইউ লাইক টু সিট অন দ্য ফেন্স বিকজ ইট ইজ কমফোর্টেবল অ্যান্ড মোর পিসফুল। আমরা কি করি, আমরা মানে তুমি হয়তো আমার মতোই এটা পছন্দ করো, টু সিট অন দ্য ফেন্স। ফেন্স মানে নট টেক এ ডেফিনিট পজিশন ইন এ ডিসপিউট অর আর্গুমেন্ট। কখনো কোনো ঝগড়া বা ঝামেলা হলে যারা দূরে বসে জিনিসটাকে উপভোগ করেন এবং কখনোই শুরুতেই বলে দেন না যে কোন টিমের বা কোন দলের হয়ে তিনি ইয়ে করবেন, যেমন যারা আর্জেন্টিনার ফ্রান্সের ইয়েতে ছিল, এরকম যদি আমরা মনে করি যে কেউ কেউ সাপোর্টার ছিল ফ্রান্সের, কেউ ছিল আর্জেন্টিনার, যেই আর্জেন্টিনা জিতে গেল তারা ফ্রান্স ছেড়ে দিয়ে আর্জেন্টিনায় চলে এলো। সে এরকম ধরনের ক্যারেক্টারের কথা বলার চেষ্টা করা হচ্ছে এখানে। তো ইট ইজ কমফোর্টেবল অ্যান্ড মোর পিসফুল, নিজেদের জায়গাটা বাঁচিয়ে রাখা। অ্যালিসন, সিটিং অন দ্য ফেন্স, আই ম্যারিড হিম ডিডন্ট আই? আমি ফেন্সে বসেছিলাম, আমি তোকে বিয়ে করলাম, আমি বিয়ে করিনি? ও ইয়েস ইউ ডিড। অ্যালিসন, ইন স্পাইট অফ অল দ্য হিউমিলিয়েটিং সিনস অ্যান্ড দ্য থ্রেটস, what did you say to me at the time? Wasn't I letting you down, turning against you? How could I do this to your etc. 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 So, in spite of all, মানে বিভিন্ন হিউমিলিয়েটিং পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে, হ্যাঁ, কত থ্রেট পেতে হয়েছে আমাকে, তো সেই সব সত্ত্বেও তুমি আমাকে এরম বলছো আজকে? হোয়াট ডিড ইউ সে টু মি অ্যাট দ্য টাইম? তুমি সেই সময় আমাকে কি বলতে? ওয়াজন্ট আই লেটিং ইউ ডাউন? তুমি আমাকে লিখতে না চিঠিতে যে আমি তোমার মাথা হেট করিয়ে দিচ্ছি সবার সামনে, টার্নিং এগেনস্ট ইউ, তোমার বিরুদ্ধে আমি উঠে দাঁড়াচ্ছি? হাউ কুড আই ডু দিস টু ইউ? তোমার প্রতি আমি এরকম কি করে করতে পারি, এটসেট্রা। তুমি এইসব লিখতে না, মানে বাবাকে সে প্রশ্ন করছে অ্যালিসন। Perhaps it might have been better if you hadn't written letters to us, knowing how we felt about your husband and after everything that had happened. হয়তো এটা বেশি ভালো হতো যে তুমি যদি আমাদের কখনো চিঠি না লিখতে। তুমি তো জানতে, মানে তুমি অলরেডি জানতে যে আমরা কি ফিল করি ওর সম্পর্কে, কি ভাবি, আর যা কিছু হয়েছে আর কি এর মাঝখানে, তো সেই সব নিয়ে। যাই হোক, হি লুকস অ্যাট হার আনকমফোর্টেবলি। তার দিকে যখন তাকায় ঠিক মানে তিনি বুঝতে পারেন না যে কীরকম রিয়াকশন তার দেওয়া উচিত। ফরগিভ মি, আই এম এ লিটল কনফিউজড হোয়াট উইথ এভরিথিং, দ্য টেলিগ্রাম, ড্রাইভিং আপ হিয়ার সাডেনলি, এই সব কিছু নিয়ে আমি একটু কনফিউজড হয়ে গেছি। He trails off rather helplessly. He looks tired. He glances at her nervously, a hint of accusation in his eyes, as if he expected her to defend herself further. She senses this and is more confused than ever. He trails off. Trails off মানে he does not finish the sentence he is saying. সে যেন বলতেই, মানে কথাগুলো বলেই যাচ্ছিল। He looks tired. তার চেহারায় একটা ক্লান্তি ভাব ফুটে ওঠে। হি গ্লান্সেস অ্যাট হার নার্ভাসলি, তার দিকে আর চোখে তাকায়, কিন্তু সেটাতেও যেন একটা ক্লান্তি লুকিয়ে রয়েছে। এ হিন্ট অফ অ্যাকিউজেশন ইন হিজ আইজ, তার চোখের মধ্যে একটা অ্যাকিউজেশন, একটা দোষারোপের যেন তীর তার চোখের মধ্যে রয়েছে, যেটা তার মেয়ের দিকে তিনি নিক্ষেপ করছেন এরকম। এবং কি বলছে, অ্যাজ ইফ হি এক্সপেক্টেড হার টু ডিফেন্ড হার সেলফ ফার্দার, যেন তিনি চাইছেন যে তার মেয়ে নিজেকে ডিফেন্ড করার জন্য আরও কিছু কথা বলুক। Okay, she senses this and is more confused than ever. তো সে সেটাকে
সেন্স করে বা বুঝতে পারে এবং আগের থেকে আরও বেশি কনফিউজ হয়ে যায়। কে? এটা অ্যালিসনের কথা বলা হচ্ছে। অ্যালিসন, ডু ইউ নো হোয়াট শি সেড অ্যাবাউট মামি? তুমি জানো যে মাকে নিয়েও কি বলেছে? হি সেড শি ওয়াজ অ্যান ওভারফেড, ওভার প্রিভিলেজড ওল্ড বিচ। ও মাকে বলেছে সে একজন ওভারফেড, মানে যিনি খুব হেলদি, ওভার প্রিভিলেজড ওল্ড বিচ। সো স্ল্যাং ইউ ক্যান, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখান থেকে। ওভার প্রিভিলেজ মানে যে বেশি আর কি সুযোগ সুবিধা যিনি ভোগ করেন এরকম। A good blowout for the worms was his expression, I think. A blowout for the worms মানে লার্জ মিল অর এ গুড ফিস্ট। ওকে, সো ওয়ার্ম যখন তিনি মারা যাবেন, যখন তাকে কবরে ডেড বডি তার পড়ে থাকবে, সেখানে পোকাদের মানে ফিস্ট লাগবে, এই কথা সে বলেছে। কর্নেল, আই সি, অ্যান্ড হোয়াট ডাজ হি সে অ্যাবাউট মি? আমার সম্পর্কে কি বলে ও? ইনফ্যাক্ট আই থিঙ্ক হি রাদার লাইকস ইউ। সরি, অ্যালিসন, ও হি ডাজন্ট সিম টু মাইন্ড ইউ সো মাচ। তোমাকে অতটাও কিছু গুরুত্ব দেয় না। ইনফ্যাক্ট আই থিঙ্ক হি রাদার লাইকস ইউ। তো আমার মনে হয় যে ও তোমাকে পছন্দই করে। হি লাইকস ইউ বিকজ হি ক্যান ফিল সরি ফর ইউ। ও তোমাকে পছন্দ করে কারণ ও তোমার দুঃখটা যেন কিছুটা হলেও বুঝতে পারে। কনসাস দ্যাট হোয়াট শি সেজ ইজ গোয়িং টু হার্ট হিম। তো এটা যেন অ্যালিসন এটা বোঝে যে যা বলতে চলেছে অ্যালিসন সেটা তাকে আঘাত দেবে মনে, সেই জায়গাটাকে। কি বলে যে পোর ওল্ড ড্যাডি, জাস্ট ওয়ান অফ দোজ স্টার্ডি ওল্ড প্ল্যান্টস লেফট ওভার ফ্রম দি এডওয়ার্ডিয়ান ওয়াইল্ডারনেস দ্যাট কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্য সান ইজন্ট শাইনিং এনিমোর, সামথিং লাইক দ্যাট এনিওয়ে। তো কি বলেছে সে? পুয়ার ওল্ড ড্যাডি, অর্থাৎ বয়স্ক ইয়ের কথা বলা হচ্ছে, যে বয়স্ক যে বাবা আর কি। জাস্ট ওয়ান অফ দোজ স্টার্ডি ওল্ড প্ল্যান্টস, স্টার্ডি মানে স্ট্রং, পুরোনো প্ল্যান্টস, লেফট ওভার ফ্রম দি এডওয়ার্ডিয়ান ওয়াইল্ডারনেস। সো এডওয়ার্ডিয়ান পিরিয়ডে সময়কার, মানে সেই সময়কার মেন্টালিটি যে চারিদিকে গোটা ওয়ার্ল্ডকে আমরা দখল করব, ইংলিশরা চারিদিকে সব থেকে ওপরে থাকবে এরকম। তো এই আইডিয়া নিয়ে তিনি রয়েছেন, সেরকম একজন ড্যাডি। তিনি বুঝতে পারছেন না দ্যাট কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্য সান ইজন্ট শাইনিং এনিমোর। একটা কথা আমরা জানি যে দ্য সান, দ্য ব্রিটিশ সান, সরি, দ্য সান অফ দ্য ব্রিটিশ এম্পায়ার নেভার সেটস, মানে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। তাহলে এই কথায় বা এই নীতিতে যারা বিশ্বাসী, সেরকম একজন মানুষ ভাবছে যে কেন সেই সূর্য, কেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আর এখন আর আগের মতো চকচক করছে না, সামথিং লাইক দ্যাট এনিওয়ে। সো এরকমই কিছু সে বলেছে। কর্নেল, হি হ্যাজ কোয়াইট এ টার্ন অফ ফ্রেজ হ্যাজন্ট হি? ও খুব গুছিয়ে ভালো কথা বলতে পারে, তাই না? সিম্পলি অ্যান্ড উইদাউট ম্যালিস, মানে কোনো খেদ নিয়ে এই কথাগুলো বলছে না, মানে কোনো রাগ নিয়ে এই কথাগুলো বলছে না, সিম্পলি বলছে। হোয়াই ডিড ইউ এভার হ্যাভ টু মিট দিস ইয়ং ম্যান? তো তুমি এই এই লোকের সাথে তোমার আলাপ হলো কি করে? তোমার এই লোকের সাথে দেখা করতে হলো? Listen, oh daddy, please don't put me on trial now. I have been on trial every day and night of my life for nearly 4 years. গত 4 বছর ধরে আমি এই এই যন্ত্রণা বা যাতনার সাথে আমি ভুগেছি। এই প্রশ্নটার সামনেই যেন আমাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে গত প্রায় 4 বছর ধরে। ওকে, সো এখানে আমরা আরেকটা ইনফরমেশন পেলাম যে দে আর ম্যারিড ফর 4 ইয়ার্স, অ্যারাউন্ড 4 ইয়ার্স। ওকে, সো কর্নেল, বাট হোয়াই শুড হি হ্যাভ ম্যারিড ইউ ফিলিং অ্যাজ হি ডিড অ্যাবাউট এভরিথিং? তো সে এখন মানে চারপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ে তার যদি এইরকম ধরনেরই জ্ঞান বা বোধ হয়ে থাকে, সে তোমাকে বিয়ে করলো কেন? Listen, that is the famous American question, you know, the $64 one. Perhaps it was revenge. এটা একটা $64 মানে পপুলার আমেরিকান রেডিও কুইজ প্রোগ্রাম, পপুলার ইন ব্রিটেন in the 50s, in which contestants had to answer questions to win prize money. The highest prize was worth $64. When the program transferred to television, the prize became $64,000. ওকে, আমরা বুঝতেই পারছি এটা অনেকটা ওই কন বানেগা ক্রোড়পতির মতো। আমরা অনেক সময় প্রশ্ন করি না যে এটা একটা, এটাই তো সব থেকে বড় একটা $1,000,000 প্রশ্ন, হ্যাঁ, মানে $1,000 প্রশ্ন, এটা একটা এরকম ধরনের। সো কি বলছে যে দ্যাট ইজ দ্য ফেমাস আমেরিকান কোয়েশ্চেন, ইউ নো, দ্য $64 ওয়ান। পারহ্যাপস ইট ওয়াজ রিভেঞ্জ, সম্ভবত এটা একটা রিভেঞ্জ নেওয়ার ছিল, বদলা নেওয়ার ছিল। হি লুকস আপ আনকম্প্রিহেন্ডিংলি, মানে তিনি এমনভাবে মুখটা তুলে তাকান তার দিকে, মেয়ের দিকে, যে তিনি বুঝতেই পারছেন না যে হঠাৎ
রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? ও ইয়েস, সাম পিপল ডু অ্যাকচুয়ালি ম্যারি ফর রিভেঞ্জ। কিছু মানুষ কিন্তু সত্যি বদলা নেওয়ার জন্য বিয়ে করে। পিপল লাইক জিমি। এনিওয়ে, অর পারহ্যাপস হি শুড হ্যাভ বিন অ্যানাদার শেলি। তো এরকম ধরনের লোক কিন্তু মানে জিমি হয়তো এরকম ধরনেরই লোক, অথবা হয়তো সে হয়তো আরেকজন শেলি। ওকে, আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রেফারেন্স পাচ্ছি যে মেরি শেলি এবং হচ্ছে আমরা যাকে জানি যে পিবি শেলি, তো তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু খুব একটা সময়ে খারাপ জায়গায় গিয়ে পৌঁছয়। এনিওয়ে, সেই রেফারেন্সটাই কিন্তু টানা হচ্ছে এখানে। Okay, so Shelley, P.B. Shelley or Percy B. Shelley, a romantic poet in 1814, he ran away with Mary Godwin, the daughter of William Godwin and Mary Wollstonecraft. Godwin was a rational philosopher and essayist, whilst Wollstonecraft was an early feminist campaigner and theorist. In 1816, following the death of his first wife, Shelley was able to Mary. Mary Shelley is now remembered for her Gothic novel Frankenstein. The parallel implies that Jimmy is unable to live in the real world and accept people for what they are, but constantly makes comparisons with literary figures like Shelley and Mary. তো যাই হোক, হয়তো সে হি হ্যাভ বিন অ্যানাদার শেলি অ্যান্ড কান্ট আন্ডারস্ট্যান্ড নাও হোয়াই আই এম নট অ্যানাদার মেরি। তো সে হয়তো নিজেকে মনে করে সে শেলি, এবং সে এটা তার মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে আমি কেন মেরি নয়, অ্যান্ড ইউ আর নট উইলিয়াম গডউইন। তো তুমিও উইলিয়াম গডউইন নয়, মানে যার মেয়ে আর কি মেরি, সে পালিয়ে গেছিল। হি থিঙ্কস হি হ্যাজ গট আ সর্ট অফ জিনিয়াস ফর লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ অন হিজ ওন টার্মস। সে বোধহয় এটা ভাবে সে বন্ধুত্ব এবং ভালোবাসা এই দুটোকে নিজের ইচ্ছা অনুযায়ী বা নিজের নিয়ম অনুযায়ী সে চালাবে। Well, for 20 years, I had lived a happy, uncomplicated life, and suddenly this spiritual barbarian throws down the gauntlet at me. তো 20 বছর আমি সুন্দর ভালো একটা জীবন কাটাচ্ছিলাম, আনকমপ্লিকেটেড লাইফ, আর তারপরে হঠাৎ করে দিস স্পিরিচুয়াল বারবেরিয়ান, এটা একটা অক্সিমোরন ধরনের কথা, যেখানে স্পিরিচুয়াল মানে বারবেরিয়ান লোক, সে আবার স্পিরিচুয়াল কী করে হতে পারে? এনিওয়ে, সো থ্রোজ ডাউন দ্য গন্টলেট অ্যাট মি। গন্টলেট in the Middle Ages, the symbolic gestures which challenged somebody to fight a duel. So আমার দিকে যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সে, লড়াই করার জন্য তার সাথে। Perhaps only other women could understand what a challenge like that means, although I think Helena was as mystified as you are. যদি হয়তো আমার মনে হয় যে অন্য মহিলারা হয়তো বুঝতে পারতো যে চ্যালেঞ্জটা ঠিক কীরকম, মানে আমি তো বুঝতে পারিনি, হয়তো অন্য কোনো মহিলা আমার জায়গায় যদি তাকে বিয়ে করতো সে হয়তো বুঝতো। যদিও আই থিঙ্ক হেলেনা ওয়াজ অ্যাজ মিস্টিফাইড অ্যাজ ইউ আর, যদিও হেলেনা মানে তার সেই বান্ধবীর কথা বলেছে, সেও এতটাই চমকে ছিল, মানে এতটাই তার মানে বিস্মিত, ঠিক তুমি যেরকম বিস্মিত সেরকম ধরনের। আই এম মিস্টিফাইড, আমি সত্যিই বিস্মিত। Your husband, he rises and crosses to the window, right? Your husband has obviously taught you a great deal, whether you realize it or not. তোমার হাজব্যান্ড কিন্তু একটা খুব কঠিন, খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিয়েছেন তোমাকে, তুমি সেটা বুঝতে পারো আর নাই পারো। হোয়াট এনি অফ ইট মিনস আই ডোন্ট নো। তো এই পুরো সমস্ত ঘটনার আসল অর্থ কী সেটা আমি জানি না। আই অলওয়েজ বিলিভ দ্যাট পিপল ম্যারিড ইচ আদার বিকজ দে ওয়ার ইন লাভ। দ্যাট অলওয়েজ সিমড আ গুড এনাফ রিজন ফর মি। আমি তো সবসময় এটাই বিশ্বাস করতাম যে মানুষ একে অন্যকে বিয়ে করে যখন তারা ভালোবাসার মধ্যে থাকে। হ্যাঁ, তো এটাই যথেষ্ট কারণ বলে আমার কাছে মনে হয়। বাট অ্যাপারেন্টলি দ্যাটস টু সিম্পল ফর ইয়ং পিপল নাও এ ডেজ। কিন্তু সেটা এখনকার দিনের যুবক যুবতীদের জন্য বোধহয় ঠিক প্রযোজ্য নয়। দে হ্যাভ টু টক অ্যাবাউট চ্যালেঞ্জেস অ্যান্ড রিভেঞ্জ। হ্যাঁ, তো তাদের এইটা নিয়েও কথা বলা দরকার, তারা কীরকম চ্যালেঞ্জ, কী বদলা তারা নিতে চায়, কী করতে চায়, এইসব নিয়েও তাদের আলোচনা করা দরকার। আই জাস্ট কান্ট বিলিভ দ্যাট লাভ বিটুইন মেন অ্যান্ড উইমেন ইজ রিয়েলি লাইক দ্যাট। আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে একজন পুরুষ আর নারীর মধ্যে ভালোবাসাটা এখন এইসবের মধ্যে এসে ঠেকেছে। লিসন একটু কারেকশন করে দেয় কথাটাকে, কি বলে? অনলি সাম মেন অ্যান্ড উইমেন। তো কিছু কিছু পুরুষ আর কিছু কিছু মহিলার মধ্যে, এটা সবাইকার মধ্যে নয়। বাট হোয়াই ইউ মাই ডটার?
কিন্তু তুমি কেন? আমার মেয়ে তুমি। Oh no, perhaps Jimmy is right. Perhaps I am. What was it? An old plant left over from the Edwardian wilderness. হয়তো জিমি ঠিক বলেছিল। Perhaps I am a কি যেন কি কথাটা যেন বলেছিল, ওল্ড প্ল্যান্ট লেফট ওভার ফ্রম দ্য এডওয়ার্ডিয়ান ওয়াইল্ডারনেস। এডওয়ার্ডিয়ান যুগের যে পাগলামো নিয়ে বেঁচে থাকা একটা গাছের মতো, তাই তো আমি। অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্য সান ইজন্ট শাইনিং এনিমোর। আমি এটা বুঝতে পারছি না যে সূর্য কেন চমকাচ্ছে না এখন আর। You can see what he means, can't you? It was March 1914 when I left England, and apart from leaves, every 10 years or so, I didn't see much of my own country until we all came back in 47. তো মার্চ 1914-এ আমি ইংল্যান্ড থেকে বেরিয়ে গেছিলাম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য লিভস, এভরি 10 ইয়ার্স অর সো, মানে 10 বছর বাদে বাদে যে লিভ পেয়েছি সেটা ছাড়া I didn't see much of my own country until we came back in 47. মানে আমি 1947-এ ফিরে আসার আগে পর্যন্ত কিন্তু সেরকমভাবে আমার দেশটাকে দেখতেই পাইনি। তো 1914 থেকে 1947, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস অ্যারাউন্ড 33 ইয়ার্স। 33 বছর আমি অন্য ল্যান্ডে কাটিয়েছি। ও আই নিউ থিংস, সরি, আই নিউ থিংস হ্যাড চেঞ্জ, অফকোর্স। আমি এটা জানতাম যে কিছু কিছু জিনিসপত্র বদলে গেছে। People told you all the time the way it was going to the dogs, as the blimps are supposed to say. People told you all the time the way it was going, কিরকম চলছে আর কি, মানে যারা এখান থেকে দেশ থেকে ফিরে যেত তারা গিয়ে বলতো গোয়িং টু দ্য ডগস, মানে কি গোয়িং টু রুইন, ডিটেরিওরেটিং। তো সেটা গোয়িং টু দ্য ডগস মানে সেটা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে আমাদের দেশের। As the blimps are supposed to say. Blimps? Colonel Blimp was a famous character who was created by David Law in his political cartoons of the period. Blimp embodied the nationalism showed by many British people who lived in India. The term came to be used for all those who could not accept the decline of Britain as an imperial power. Blimp demonstrated blind attachment to the values of the past and took a negative view of the present day society. সো ব্লিম্প, কর্নেল ব্লিম্প হচ্ছে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা তৈরি করেছেন কে? ডেভিড লো। তিনি পলিটিক্যাল কার্টুনিস্ট ছিলেন সেই সময়কার, এই 1914 এইরকম সময়কার। এবং ব্লিম্প এম্বডিড দি ন্যাশনালিজম শোড বাই মেনি ব্রিটিশ পিপল। তো এই কর্নেল ব্লিম্প যে চরিত্রটা তিনি আঁকতেন সেটা কি রিপ্রেজেন্ট করতো, যে সেই ব্রিটিশরা সেই ব্রিটিশরা হু লিভড ইন ইন্ডিয়া, এবং তারা যারা ন্যাশনালিজমকে শো করতো, ইন্ডিয়া বলে শুধু নয়, যে কোনো কান্ট্রিতেই তারা যে জায়গাগুলোকে কলোনাইজ করেছিল সেখানে যারা থাকতো, সেটাকে এই একটা চরিত্রের মাধ্যমে তিনি পলিটিক্যাল কার্টুনিস্ট তিনি তুলে ধরতেন, ডেভিড লো। আর কি, দ্য টার্ম কেম টু বি ইউজড ফর অল দোজ হু কুড নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লাইন অফ ব্রিটেন অ্যাজ অ্যান ইম্পেরিয়াল পাওয়ার। তো যারা এটা মেনে নিতে পারেনি যে ব্রিটেনের রাজত্বের যে ক্ষমতা সেটা চলে যাবে, এটা যারা মেনে নিতে পারেননি তাদেরকে সবাইকে ওই মানে ব্লিম্প বলেই দাগিয়ে দেওয়া হয়, মানে তারা তোমরা সবাই হচ্ছে ওই কর্নেল ব্লিম্পের মতো এরকম। অ্যাজ দ্য ব্লিম্পস আর সাপোজ টু সে। তো যেরকম ওই ব্লিম্পদের যেটা বলার কথা আর কি, যে দেশের সব কিছু উচ্ছনে চলে যাচ্ছে, পুরোনো দিনের জিনিসপত্রগুলো ভালো ছিল, নতুন জিনিসগুলো ভালো নয়, এরকম। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো যে পুরোনো জিনিসগুলো ভালো ছিল, নতুনগুলো ভালো নয়, এটা কর্নেল ব্লিম্প নামে একটি চরিত্রের মাধ্যমে বলা হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট এই টেক্সটের ক্ষেত্রে, দেখা যাক। বাট ইট সিমড ভেরি আনরিয়েল টু মি আউট দেয়ার। কিন্তু আমার কাছে জিনিসটা খুব মানে ঠিক আমি মেনে নিতে পারতাম না, আমার কাছে জিনিসটাকে অসত্য বলে মনে হতো। The England I remembered was the one I left in 1914, and I was happy to go on remembering it that way. আমি যে ইংল্যান্ডকে ছেড়েছিলাম সেটা 1914 সালে, অ্যান্ড আই ওয়াজ হ্যাপি টু গো অন রিমেম্বারিং ইট দ্যাট ওয়ে। আর সেই জিনিসটাকে এইভাবে মনে রাখাটাই আমার কাছে খুব আনন্দের ছিল। Beside, I had the Maharaja's army to command. That was my world, and I loved it, all of it. আমার কাছে ছিল মহারাজার আর্মি। Within the Indian Empire, there were many states ruled by Rajas or Maharajas. They had their own armies, usually commanded by British officers. আমরা জানি যে মানে এখানে একটু হিস্ট্রির কথা বললে এরকম হয় যে 576টা প্রদেশ এর মতো মানে ভাগ হয়েছিল, এই যেটাকে আমরা এখনকার দিনে ইন্ডিয়া বলে চিনি,
এরকম কোনো কান্ট্রি অ্যাজ সাচ ছিল না, মানে ছিল নাই কথাটা বলা যায় না, কিন্তু এখনকার যেরকম আমরা সবাই এক জায়গায় ইউনাইটেড এরকম ছিল না। খণ্ড খণ্ড অসংখ্য ভাগ ছিল, অ্যারাউন্ড 576টা এরকম খণ্ডের মানে কথা শোনা যায়। এনিওয়ে, সো সেগুলোকে সবাই সব এক জায়গায় করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এনিওয়ে, লেটস কাম অন টু দ্য টেক্সট অ্যাগেন। সো বিসাইড, তো আমার কাছে ছিল কি মহারাজার আর্মি, তাদেরকে আমি কমেন্ট করতাম, দ্যাট ওয়াজ মাই ওয়ার্ল্ড, ওই ছিল আমার জগৎ, অ্যান্ড আই লাভড ইট, ভালোবাসতাম আমি এই কাজটাকে, অল অফ ইট। অ্যাট দ্য টাইম ইট লুকড লাইক গোয়িং অন ফর এভার। ওই সময় আমার মনে হতো যে এই যেন সব সময় চলে যাক, এই চলতে থাকুক। ওয়েন আই থিঙ্ক অফ ইট নাও ইট সিমস লাইক এ ড্রিম। এখন যখন ওটার কথা ভাবি তখন এটাকে একটা স্বপ্নের মতো লাগে। ইফ অনলি ইট কুড হ্যাভ গান অন ফর এভার, যদি এটা সত্যি সত্যি মানে সারা জীবন চলতো। Those long, cool evenings up in the hills, everything purple and golden. Your mother and I were so happy then. তো পাহাড়ের ওপরে সব কিছু একটা কিরকম অদ্ভুত পার্পল এবং গোল্ডেন কালার নিয়ে নেয়। তোমার মা এবং আমি কত খুশি ছিলাম সেখানে। ইট সিমড অ্যাজ দো উই হ্যাড এভরিথিং উই কুড এভার ওয়ান্ট। আমরা যা চাইতাম বোধহয় সবই সেখানে ছিল। I think the last day the sun shone was when the dirty little train steamed out of the crowded, suffocating Indian station and the battalion band playing for all it was worth. I knew in my heart it was all over then, everything. তো সত্যি সেদিনকে লাস্ট শেষবারের মতো দ্য সান শোন, মানে সূর্য যেন সেই দিনকেই শেষবারের মতো তার মানে আলো দিয়েছিল যেন। when the dirty little train steamed out of the crowded, যখন সেই নোংরা ছোট ট্রেনটা আর কি সেই ভিড়ে ঠাসা সাফোকেটিং ইন্ডিয়ান স্টেশন থেকে বেরিয়ে পড়লো শেষবারের মতো, অ্যান্ড দ্য ব্যাটালিয়ন ব্যান্ড প্লেয়িং ফর অল ইট ওয়াজ ওয়ার্থ। আমরা চলে আসছি আর কি সেই সময়, ওই ওর ব্যান্ড বাজাচ্ছে আর কি সেখানে। আই নিউ ইন মাই হার্ট ইট ওয়াজ অল ওভার দেন। আমি মনে মনে বুঝেই গেছিলাম যে সব শেষ হয়ে গেল, এভরিথিং। Listen, you are hurt because everything is changed. Jimmy is hurt because everything is the same. One of the most important lines of this text. তুমি হার্ট কারণ তুমি দেখেছো যে সব কিছু বদলে গেছে, কিন্তু জিমি হার্ট কারণ জিমি দেখছো সব কিছু সেম রয়ে গেছে। And neither of you can face it. Something's gone wrong somewhere, hasn't it? এবং তোমরা দুজনেই মানে neither of you can face it, মানে তোমরা কেউই এর থেকে মুখ লুকোতে পারবে না। কিছু না কিছু একটা ভুল হয়েছে, তাই না? মানে কোথাও না কোথাও একটা গন্ডগোল হচ্ছে, তাই না? কর্নেল, ইট লুকস লাইক ইট মাই ডিয়ার, সেরকমই মনে হচ্ছে। She picks up the squirrel from the chest of drawers, is about to put it in her suitcase, hesitates, and then puts it back. সেই স্কুইরেলটাকে তুলে নেয় সেই ড্রয়ার থেকে এবং ওটাকেও সুটকেসের মধ্যে ভরতে যাবে, এরকম সময় সে একটু হেজিটেট করে এবং সেটাকে যেখানে রয়েছে সেখানেই রেখে দেয়। ওকে, she moves down towards him. Sorry, the colonel turns and looks at her. কর্নেল পেছন ঘুরে তার দিকে তাকান। she moves down towards him, her head turned away. সে এগিয়ে যায় তার দিকে, তার মাথা মানে নিচু করা। For a few moments she seems to be standing on the edge of choice. মনে হয় যেন তিনি একটা কিনারায় দাঁড়িয়ে রয়েছেন চয়েসের, মানে মানে whether she would choose to go with her father or she would stay here. এরকম একটা চয়েসের মধ্যে তিনি যেন পড়ে গেছেন এরকম। The choice made, her body wheels round suddenly and she is leaning against him weeping softly. তো চয়েসটা যখন হয়ে গেল, দ্য চয়েস মেড, হার বডি হুইলস রাউন্ড সাডেনলি, হঠাৎ করে পেছন ঘোরে আর কি, অ্যান্ড শি ইজ লিনিং এগেনস্ট হিম, তার বাবাকে সে জড়িয়ে ধরে এবং উইপিং সফটলি, কাঁদছে আর কি। প্রেজেন্টলি, দিস ইজ এ বিগ স্টেপ ইউ আর টেকিং, ইউ হ্যাভ মেড আপ ইউর মাইন্ড টু কাম ব্যাক উইথ মি, ইজ দ্যাট রিয়েলি হোয়াট ইউ ওয়ান্ট? তুমি একটা বড় সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু তুমি মানে তুমি ঠিক করেছো তুমি আমার সাথে ফিরে যাবে, তাই তো? সত্যি এটা চাইছো তো? Enter Helena. Helena, I'm sorry, I came in to see if I could help you pack, Alison. Oh, you look as though you have finished. সরি, আমি এসেছিলাম যে তোমার প্যাকিং হয়ে গেছে কিনা, আমাকে হেল্প করবো কিনা। দেখে তো মনে হচ্ছে তুমি কমপ্লিট করে ফেলেছো।
Ellison leaves her father and moves to the bed, pushing down the lid of her suitcase. Ellison, তো তার ওই সুটকেসটার ঢাকনাটা সে একটু আঘাত করে সরিয়ে দেয় আর কি ওখানে। অ্যালিসন অল রেডি, হ্যাঁ প্রস্তুত আমরা। হেলেনা, হ্যাভ ইউ গট এনিথিং, এভরিথিং, সব নিয়ে নিয়েছো? Listen, well, no, but Cliff can send the rest on some time. হ্যাঁ, তো যা কিছু যদি কিছু বাকি পড়ে থাকে আশা করছি ক্লিফ সেটাকে আমাকে পাঠাতে পারবে পরে। হি শুড হ্যাভ বিন ব্যাক বাই নাও, ওর তো এতক্ষণে ফিরে আসার কথা। ও অফকোর্স হি হ্যাজ হ্যাড টু পুট দ্য স্টল অ্যাওয়ে অন হিজ ওন টুডে। ও, ওর তো আজকে মানে ওকেই পুরোটাই দেখতে হবে ওই স্টলটাকে আজকে। কর্নেল ক্রসিং অ্যান্ড পিকিং আপ দ্য সুটকেস। ওয়েল, আই উড বেটার পুট দিস ইন দ্য কার দেন, আমি এটাকে গাড়িতে নিয়ে গিয়ে রাখি। উই মে অ্যাজ ওয়েল গেট অ্যালং, আমরা একসাথেই বেরোবো তাহলে। ইউর মাদার উইল বি ওয়ারিড। আই নো, আমি জানি তোমার মা একটু চিন্তা করবেন। আই প্রমিসড হার আই উড রিং হার ওয়েন আই গট হিয়ার, শি ইজ নট ভেরি ওয়েল। তো আমি কথা দিয়েছিলাম যে এখানে এসে আমি ফোন করবো, খুব একটা ভালো নয় ওর শরীরটা। গেলেন, আই হোপ মাই টেলিগ্রাম ডিডেন্ট আপসেট হার টু মাচ, পারহ্যাপস আই শুডন্ট হ্যাভ। আশা করি আমার টেলিগ্রামটা ওনাকে বেশি আপসেট করে দেয়নি, হয়তো আমার করা উচিত হয়নি টেলিগ্রামটা। কর্নেল, নট অ্যাট অল, উই ওয়ার ভেরি গ্রেটফুল দ্যাট ইউ ডিড, ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ ইনডিড। হ্যাঁ, তুমি সত্যি এটা খুব ভালো কাজ করেছো। শি ট্রাইড টু ইনসিস্ট অন কামিং উইথ মি, বাট আই ফাইনালি ম্যানেজ টু টক হার আউট অফ ইট। হ্যাঁ, তো ও আমার সাথে আসতে চাইছিল। কার কথা বলছে? নিজের ওয়াইফের কথা বলছে, অ্যালিসনের মায়ের কথা। তো বাট আই ফাইনালি ম্যানেজ টু টক হার আউট অফ ইট, তো ওকে এই বিষয়টা থেকে আমি দূরে রেখেছি। আই থট ইট উড বি বেস্ট ফর এভরি ওয়ান। তো এটাই সবার জন্য ভালো, এটাই আমি ভেবেছি। হোয়াট অ্যাবাউট ইউর কেস হেলেনা? ইফ ইউ কেয়ার টু টেল মি হোয়ার ইট ইজ, আই উইল টেক ইট ডাউন উইথ দিস ওয়ান। তো ওকে, সো হ্যাঁ, তোমারটা কোথায় রেখেছো? মানে তোমারটা মানে তোমার সুটকেসটা কোথায় রেখেছো? তো আমি এই সুটকেসটার সাথে তোমার সুটকেসটাও তাহলে নিয়ে চলে যাই। হেলেনা, আই এম অ্যাফ্রেড আই শ্যান্ট বি কামিং টু নাইট। না, আমার মনে হচ্ছে আমি আজকে যেতে পারবো না। অ্যালিসন ভেরি সারপ্রাইজ, আর্নট ইউ কামিং উইথ আস? তুমি আমার সাথে যাচ্ছে না? এন্টার ক্লিফ। Helena, I would like to, but the fact is I have an appointment tomorrow in Birmingham about a job. They have just sent me a script. It's rather important and I don't want to miss it. হ্যাঁ, বার্মিংহামে কালকে আমাকে একটু যেতে হবে একটা জবের ব্যাপারে। আমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। তো কোনোভাবেই আমি ওটা মিস করতে চাইছি না। সো ইট লুকস অ্যাজ দো আই শ্যাল হ্যাভ টু স্টে হিয়ার টু নাইট, আজকে হয়তো এখানেই থাকতে হবে। লিসন, ও আই সি। হ্যালো ক্লিফ। ক্লিফকে দেখে ইয়ে করে, ক্লিফ, হ্যালো দেয়ার। লিসন, ড্যাডি দিস ইজ ক্লিফ। হাউ ডু ইউ ডু ক্লিফ, কেমন আছো? ক্লিফ, হাউ ডু ইউ ডু স্যার, আপনি কেমন আছেন? Slight pause. Colonel, well, I would better put this in the car, hadn't I? Don't be long, Alison. Goodbye, Helena. I expect we shall be seeing you again soon, if you are not busy. হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে হেলেনা, যদি তুমি খুব ব্যস্ত না থাকো। হেলেনা, ও ইয়েস, আই শ্যাল বি ব্যাক ইন এ ডে অর টু। এক দু দিনের মধ্যে আমি ফিরে আসবো। জাস্ট আ মোমেন্ট। ওকে, সো এক দু দিনের মধ্যে আমি ফিরে আসবো। ক্লিফ টেক্স অফ হিজ জ্যাকেট, জ্যাকেট খুলে ক্লিফ, ওয়েল দেন গুড বাই ক্লিফ, তাহলে চললাম। গুড বাই স্যার। দ্য কর্নেল গোজ আউট, ক্লিফ কামস ডাউন, হেলেনা মুভস সেন্টার। এবং ক্লিফ তাকে একটা প্রশ্ন করে যে ইউ আর রিয়েলি গোয়িং দেন, তাহলে তুমি চলে যাচ্ছ? রিয়েলি গোয়িং, আই শুড থিঙ্ক জিমি উড বি ব্যাক প্রিটি সুন, ইউ ওয়ান্ট ওয়েট? জিমি হয়তো এখনই চলে আসবে, তুমি অপেক্ষা করবে না ওর জন্য? নো ক্লিফ, হুজ গোয়িং টু টেল হিম, ওকে জানাবে কে? আই ক্যান টেল হিম, দ্যাট ইজ ইফ আই এম হিয়ার হোয়েন হি কামস ব্যাক, যদি আমি এখানে থাকি আমি ওকে বলে দেবো। ক্লিফ কোয়াইটলি, ইউ উইল বি হিয়ার, ওকে আস্তে করে বলে যে তুমি তুমি এখানেই থাকো আর কি, হেলেনাকে বলে। টু অ্যালিসন, ডোন্ট ইউ থিঙ্ক ইউ অট টু টেল হিম ইউর সেলফ, তোমার মনে হয় না যে তোমার জিমিকে নিজে থেকে বলা উচিত? শি হ্যান্ডস হিম অ্যান এনভেলপ ফ্রম হার হ্যান্ডব্যাগ, হি টেক্স ইট। বিট কনভেনশনাল ইজন্ট ইট, একটু পুরোনো দিনের মতো হয়ে গেল তাই না? অ্যালিসন, আই এম এ কনভেনশনাল গার্ল,
আমি একটু পুরনো ধ্যান ধারণা বা পুরনো মানসিকতারই মেয়ে। হি ক্রসেস টু হার অ্যান্ড পুটস হিজ আর্মস অ্যারাউন্ড হার, তাকে জড়িয়ে ধরে। ক্লিফ ব্যাক ওভার হিজ শোল্ডার টু হেলেনা, আই হোপ ইউ আর রাইট, দ্যাটস অল। তো হেলেনাকে বলে যে আশা করি তুমি ঠিকঠাক আছো। হ্যাঁ, হেলেনা বলে হোয়াট ডু ইউ মিন, ইউ হোপ আই এম রাইট, মানে কি বলতে চাইছো তুমি? তো মানে তুমি যেন ঠিকঠাক থেকো, এরকম হয়তো। সো ক্লিফ অ্যালিসনকে বলে দ্য প্লেস ইজ গোয়িং টু বি রিয়েলি কক আইড নাও, ইউ নো দ্যাট ডোন্ট ইউ? কক আইড মিনস ইন এ মেস, মুরগির খামারের মতো হয়ে যাবে এটা এখন। অ্যালিসন প্লিজ ক্লিফ, ক্লিফ ছাড়ো না ওইসব পুরোনো কথা। হি নডস, শি কিসেস হিম, আই উইল রাইট টু ইউ লেটার, তোমাকে পরে চিঠি লিখবো। গুড বাই লাভলি, লিসন লুক আফটার হিম, ওকে দেখাশোনা করো আর কি, জিমিকে। ক্লিফ উইল কিপ দ্য ওল্ড নাট হাউস গোয়িং সামহাউ। নাট হাউস, প্লেস ফর ক্রেজি ইন্ডিভিজুয়ালস, নাটি মিনস ক্রেজি। এনিওয়ে, এই বাড়িটাকে, এই পাগলা গারদকে আর কি আমরা কোনো না কোনোভাবে চালিয়ে নিয়ে যাব। She crosses center in between the two of them, glances quickly at the two armchairs, the papers still left around them from yesterday. Helena kisses her on the cheek and squeezes her hand. তারা দুজনে কাছাকাছি এসে দাঁড়ায়। হেলেনা তাকে গালে একটা কিস করে এবং তাকে তার হাতটাকে চেপে ধরে। হেলেনা, see you soon. Allison nods and goes out quickly. Cliff and Helena are left looking at each other. বেরিয়ে যায় অ্যালিসন। হেলেনা প্রশ্ন করে, উড ইউ লাইক মি টু মেক ইউ সাম টি, তোমাকে একটু চা বানিয়ে দেবো? ক্লিফ, নো থ্যাঙ্কস, থিঙ্ক আই মাইট হ্যাভ সাম মাই সেলফ ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো আমি নিজের জন্য কিছুটা মানে করবো। ক্লিফ, সো ইউ আর স্টেইং, তুমি থাকছো? জাস্ট ফর টু নাইট, ডু ইউ অবজেক্ট, তোমার কোনো ইয়ে আছে, এটা নিয়ে কিছু বলার আছে, অভিযোগ আছে? নাথিং টু ডু উইথ মি, আমার কোনো অভিযোগ নেই। অফকোর্স হি মে নট বি ব্যাক আনটিল লেটার অন, হয়তো ওর আসতে অনেকটাই লেট হবে। অর্থাৎ কার কথা বলছে? জিমির কথা বলছে। ওকে, সো she crosses left to the window and lights a cigarette. Helena, what do you think he will do? Perhaps he will look out one of his old girlfriends. What about this Madeline? তোমার কি মনে হয় এ কী করবে? হয়তো সে এখন লুক আউট মানে সার্চ, তো সে হয়তো আবার খুঁজবে তার পুরনো কোনো গার্লফ্রেন্ডকে। ম্যাডেলিনের ব্যাপারটা কীরকম, মানে ম্যাডেলিন হতে পারে? হোয়াট অ্যাবাউট হার, মানে ম্যাডেলিনের ব্যাপারটা কী আর কি, এটাই জানতে চায় ক্লিফ। হোয়াট অ্যাবাউট হার, ওর ব্যাপারটা কী মানে? Helena, isn't she supposed to have done a lot for him? ওর জন্য এই অনেক কিছু করেছে না? couldn't he go back to her? সে তার কাছে ফিরে যেতে পারে না, ম্যাডেলিনের কাছে? ক্লিফ, I shouldn't think so. আমার মনে হয় না। হেলেনা, what happened? কি হয়েছে ওদের? She was nearly old enough to be his mother. তো এদের দুজনকার সম্পর্ক হয়তো থেকে থাকতে পারে, কিন্তু ম্যাডেলিন যথেষ্ট বয়স্ক এবং প্রায় তার মায়ের কাছাকাছি বয়স। I expect that's something to do with it. Why the hell should I know? তো আমার মনে হয় যে বিষয়টা এরকম ধরনেরই, তো আমি বা কেন জানতে যাব কি হয়েছে আর কি হয়নি। For the first time in the play, his good humor has completely deserted him. She looks surprised. তো তার তার গুড হিউমারটা যেন সেখান থেকে বেরিয়ে গেছে। মানে ক্লিফ আগে বেশ সুন্দর উইটি উত্তর দিতে পারতো, সেটা হঠাৎ সে যেন সেরকম উত্তরটা দিল না বা দিতে পারলো না, এবং হেলেনাকে সারপ্রাইজ দেখাচ্ছে। ইউ আর আর ফ্রেন্ড আর্নট ইউ, তুমি তো বন্ধু নাকি? এনিওয়ে, হি ইজ নট হোয়াট ইউড কল রেটিসেন্ট অ্যাবাউট হিমসেলফ, ইজ হি? তুমি নিশ্চয়ই ওকে মানে খুব রেটিসেন্ট মানে হচ্ছে ওয়ান হু ইজ র্যাশনাল, হ্যাঁ, মানে একজন একজন প্রপার ভাবনা চিন্তা করা মানুষ বলে নিশ্চয়ই তোমারও মনে হয় না। আই হ্যাভ নেভার সিন সো মেনি সোলস স্ট্রিপড টু দ্য ওয়েস্ট সিন্স আই হ্যাভ বিন হিয়ার। সোলস স্ট্রিপড টু দ্য ওয়েস্ট মানে পিপল অ্যানালাইজড ইন গ্রেট ডেপথ। সো এইরকমভাবে কেউ কাউকে অ্যানালাইজ করেছে মানে বা করে, ক্রিটিসাইজ করে, তো এখানে আসার আগে মানে আমি কখনো জানতাম না, মানে এখানে এসে থেকে দেখছি আর কি, এই কথাই বলছি। হি টার্নস টু গো। বললেন, আর্নট ইউ স্টেইং? ক্লিফ, নো আই এম নট. There was a train in from London about 5 minutes ago, and just in case
হি মে হ্যাভ বিন অন ইট, আই এম গোয়িং আউট। সো একটা ট্রেন ছিল 5 মিনিট আগে লন্ডন থেকে, এবং হয়তো জাস্ট ইন কেস হি মে হ্যাভ বিন অন ইট, আই এম গোয়িং আউট, হয়তো সে সেই ট্রেনেই উঠেছে, এটা ভেবে আমি একটু বেরিয়ে যাচ্ছি এখান থেকে। মানে সেই ট্রেনে উঠেছে মানে এখনই হয়তো সে পৌঁছে যাবে, 5 মিনিট আগেই একটা ট্রেন এখান দিয়ে গেছে, তো হয়তো সে নেমে এখন বাড়ির দিকে আসছে, তো ও আসার আগে আমি বেরিয়ে যেতে চাই। এলেনা, ডোন্ট ইউ থিঙ্ক ইউ ওয়াট টু বি হিয়ার হোয়েন হি কামস? ও যখন আসবে তোমার এখানে থাকা উচিত বলে তোমার মনে হয় না? ক্লিফ, I have had a hard day, and I don't think I want to see anyone hurt until I have had something to eat first, and perhaps a few drinks as well. তো আমি প্রচুর কাজ করেছি আজকে সারাটা দিন, আর আমি এটা চাই না আহ, কেউ আঘাত পাক বিফোর আই হ্যাভ হ্যাড সামথিং টু ইট ফার্স্ট, মানে আমি আগে খেয়ে একটু নিজের শরীরটাকে ঠিক করি, পেটটাকে আগে ভরাই, তার আগে কেউ আমার কথায় আঘাত পাক, এটা আমি চাই না। অ্যান্ড পারহ্যাপস এ ফিউ ড্রিঙ্কস অ্যাজ ওয়েল, একটু ড্রিঙ্কও করবো। আই থিঙ্ক আই মাইট পিক আপ সাম নাইস প্লিজেন্ট লিটল টার্ট ইন এ মিল্ক বার। সো আমার মনে হয় যে আই মাইট পিক আপ সাম নাইস প্লিজেন্ট লিটল টার্ট ইন এ মিল্ক বার। সো টার্ট, দ্য ওয়ার্ড টার্ট মিনস প্রস্টিটিউটস। সো মিল্ক বার মানে এখানে পুরোটাই একটা মানে অন্য রকমের কথা বলার চেষ্টা করছে ক্লিফ, যে আমার মনে হয় যে আই উইল হ্যাভ টু ফেচ অর হায়ার এ প্রস্টিটিউট ফর দ্য নাইট, হ্যাঁ, অ্যান্ড স্নিক হার ইন, এবং তাকে সিক্রেটলি এখানে নিয়ে আসতে হবে পাস্ট ওল্ড মাদার ড্রিউরি হিয়ার। তো এই মাদার ড্রিউরি, যিনি এই বাড়ির মালকিন, তার চোখ বা তার নজর এড়িয়ে আমাকে সেই প্রস্টিটিউটকে আমার বাড়িতে আনতে হবে। ইউ গিভ ইট টু হিম, চিঠিটা তাকে দিয়ে দেয়, টসিং দ্য লেটার অ্যাট হার, যে আর কি বলে যে তুমি এটা ওকে দিয়ে দিও। ক্রসিং দ্য ডোর, হি ইজ অল ইয়োর্স অ্যাট ডোর, অ্যান্ড আই হোপ হি র্যামস ইট আপ ইয়োর নস্ট্রিলস। সো এখন থেকে ও তোমার, অ্যান্ড আই হোপ হি র্যামস ইট আপ ইয়োর নস্ট্রিলস মিনস হি পুশেস ইট ভায়োলেন্টলি। সো মানে এখানেও একটা খুব খারাপ কিছু কথা বলার চেষ্টা করেছে, যে এখন এর আগে যেরকম সে অ্যালিসনের জীবনটাকে প্রায় হেল করে ফেলেছিল, আশা করছি এবার তোমার লাইফটাও সে সেভাবেই হেল বানিয়ে তুলবে। এক্সিট, she crosses to the table and stubs out her cigarette. The front door downstairs is hard to slam. She moves to the wardrobe, opens it idly. তো সে টেবিলের কাছে যায়, তার সিগারেটটাকে স্টাব আউট করে, বুঝিয়ে দেয়, নিভিয়ে দেয় আর কি। দ্য ফ্রন্ট ডোর ডাউনস্টেয়ার্স ইজ হার্ড টু স্ল্যাম। ফ্রন্ট ডোরের আওয়াজ পাওয়া যায়, সেটা কেউ খুলছে আর কি, বা দরাম করে বন্ধ করছে সেটাকে আওয়াজ করে। শি মুভস টু দ্য ওয়ার্ডরোব, ওপেন্স ইট আইডলি। সে ওয়ার্ডরোবের কাছে যায়, ধীরে ধীরে ওয়ার্ডরোবটাকে খোলে। ইট ইজ এমটি এক্সেপ্ট ফর ওয়ান ড্রেস সুইঙ্গিং অন এ হ্যাঙ্গার। শি গোজ ওভার টু দ্য ড্রেসিং টেবিল, নাও ক্লিয়ার বাট ফর এ ফ্রেমড ফটোগ্রাফ অফ জিমি। সে ড্রেসিং টেবিলের কাছে যায়, সেখানে দেখে যে একটা ছবি রয়েছে জিমির। আইডলি শি স্ল্যামস দ্য এমটি ড্রয়ার্স ওপেন অ্যান্ড শাট। সে ওই ড্রয়ারগুলোকে খোলা বন্ধ করতে থাকে। She turns upstage to the chest of drawers, picks up the toy bear and sits on the bed looking at it. তো সে ওই টয় বিয়ারটাকে নিজে হাতে তুলে নেয়, বিছানায় গিয়ে বসে, ওর দিকে তাকায় বা ওটাকে দেখতে থাকে। She lays her head back on the pillow, still holding the bear. তার মাথা এলিয়ে দেয় পিলোতে, তাও বিয়ারটা হাতে ধরা। She looks up quickly as the door crashes open and Jimmy enters. সে তাকায়, জিমি তখন ঢুকছে দরজা দিয়ে। He stands looking at her, then moves center, taking off his raincoat and throwing it over the table. সে রেনকোটটা খুলে ফেলে এবং সেটা টেবিলের ওপরে ছুড়ে দেয়। হি ইজ অলমোস্ট গিডি উইথ অ্যাঙ্গার অ্যান্ড হ্যাজ টু স্টেডি হিমসেলফ অন দ্য চেয়ার। রাগে তো তখন তার হাত পা জ্বলছে আর কি এরকম, এবং তাকে সে স্টেডি সোজা হয়ে সে চেয়ারে বসে। হি লুকস আপ। জিমি, দ্যাট ওল্ড বাস্টার নিয়ারলি র্যান মি ডাউন ইন হিজ কার। র্যান ডাউন মানে কাউকে চাপা দেওয়ার মতো। তো সে আমাকে একটু চাপা দিয়ে ফেলছিল। নাও ইফ হি হ্যাড কিল্ড মি দ্যাট রিয়েলি উড হ্যাভ বিন আইরনিক্যাল। যদি মেরে ফেলতো, এটা একটা আইরনির মতো হতো। আইরনিক্যাল মানে কোনো কিছু যা মিন করা হচ্ছে, হয়তো সেটার বদলে অন্য কিছু মিনিং থাকতে পারে। অ্যান্ড হাউ রাইট অ্যান্ড ফিটিং দ্যাট মাই ওয়াইফ শুড হ্যাভ বিন এ প্যাসেঞ্জার। হ্যাঁ, খুব ভালো হতো যদি আমার ওয়াইফ সেখানে একজন প্যাসেঞ্জার হয়ে থাকতো। আর প্যাসেঞ্জার, হোয়াটস দ্য ম্যাটার উইথ এভরিবডি? হলো কি সবাইকার? প্যাসেঞ্জার মানে এটাও আবার একটা সিস্টেম হলো যে কাউকে নিয়ে যাওয়া এরকম করে গাড়িতে।
Crossing up to her, Cliff practically walked into me, coming out of the house. He belted up the other way and pretended not to see me. So belted up, সে র্যান কুইকলি টুয়ার্ডস, সে অন্য দিকের রাস্তার দিকে দৌড়লো এবং এমন ভান করলো যেন সে আমাকে দেখেনি। আর ইউ দি অনলি ওয়ান হু ইজ নট অ্যাফ্রেড টু স্টে? তুমি কি একমাত্র যে হু ইজ নট অ্যাফ্রেড টু স্টে, যে থাকতে ভয় পায় না এখানে? শি হ্যান্ডস হিম অ্যালিসন্স নোট, হি টেক্স ইট। অ্যালিসনের লেখা চিঠিটাকে সে দেয়। ও ইটস ওয়ান অফ দিজ, ইজ ইট? এটা ওই ওই চিঠিগুলোর একটা নাকি, যে চিঠিগুলো আর কি ও জানে যে তার ওয়াইফ অ্যালিসন লেখালেখি করে তার মা বাবার সাথে। হি রিডস আ ফিউ লাইন্স অ্যান্ড অলমোস্ট স্নটস উইথ ডিসবিলিফ। হ্যাঁ, তো কয়েকটা লাইন পড়ে এবং সে স্নট উইথ ডিসবিলিফ, মানে সে যেন বিশ্বাসই করতে পারছে না যে কি এরকম কি হয়ে গেল। ডিসবিলিফ নিয়ে সে যেন মানে সেটাকে শো করতে থাকে, ডিসবিলিফকে নিজে। ডিড ইউ রাইট দিস ফর হার? তুমি লিখেছো নাকি এটা? ওয়েল লিসেন টু দিস দেন, তাহলে শোনো এখানে কি লেখা আছে। মাই ডিয়ার, আই মাস্ট গেট অ্যাওয়ে। আই ডোন্ট সাপোজ ইউ উইল আন্ডারস্ট্যান্ড, বাট প্লিজ ট্রাই। মাই ডিয়ার, আমাকে এখান থেকে চলে যেতে হবে। আই ডোন্ট সাপোজ ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আমি ভাবছি না যে তুমি এটা বুঝবে, বাট প্লিজ ট্রাই, কিন্তু প্লিজ চেষ্টা করো বোঝার। আই নিড পিস সো ডেসপারেটলি অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট আই এম উইলিং টু স্যাক্রিফাইস এভরিথিং জাস্ট ফর দ্যাট। সো আমি পিস চাই, শান্তি চাই আমি, অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট আই এম উইলিং টু স্যাক্রিফাইস এভরিথিং জাস্ট ফর দ্যাট, আমি সেটার জন্য সব কিছু করতে রাজি আছি। I don't know what's going to happen to us. I know you will be feeling wretched and bitter, but try to be a little patient with me. আমি জানি না আমাদের সাথে কি হতে চলেছে। আমি জানি যে ইউ উইল বি ফিলিং রেচেড অ্যান্ড বিটার, হয়তো তোমার খুব খারাপ লাগবে, খুব কষ্ট হবে, কিন্তু একটু একটু বোঝার চেষ্টা করো। ট্রাই টু বি এ লিটল পেশেন্ট উইথ মি, ধৈর্যশীল হও। আই শ্যাল অলওয়েজ হ্যাভ এ ডিপ লাভিং নিড অফ ইউ। হ্যাঁ, তোমার প্রয়োজন আমার সবসময় থাকবে, অ্যালিসন। Oh, how could she be so bloody wet? Bloody wet means stupidly sentimental. এত সেন্টিমেন্টাল সে কেন, মানে কি করে হতে পারে? ডিপ লাভিং নিড, হ্যাঁ। সো ডিপ লাভিং নিড মানে কি? এরকম দ্যাট মেক্স মি পিউক, এটা আমাকে একটা পিউক বানিয়ে দিচ্ছে। পিউক মিনস ভমিট, আমাকে যেন বমি করতে বাধ্য করছে এরকম। She couldn't say, you rotten bastard, I hate your guts, I'm clearing out and I hope you rot. সে এটা লিখতে পারলো না তার চিঠিতে যে ইউ রটেন বাস্টার্ড, তুমি গালাগালি, স্ল্যাং। আই হেট ইউর গাটস, তোমার চেহারাটা দেখলে আমার মানে ইয়ে হয় যে আই হেট ইউ, চেহারা দেখলে আমার ঘৃণা আসে মনের মধ্যে। আই এম ক্লিয়ারিং আউট, আমি বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে। অ্যান্ড আই হোপ ইউ রট, তুমি এখানে পচে মরো। নো, শি হ্যাজ টু মেক এ পোলাইট ইমোশনাল মেস আউট অফ ইট। না, সে এইসব এই সহজ কথাগুলো বলতে পারলো না, সেটাকে পোলাইট ইজি একটা ইমোশনাল জিনিস বানিয়ে রেখে দিল। ডিপ লাভিং নিড, I never thought she was capable of being as phony as that. আমি কখনো ভাবিনি সে এরকম কথা কখনো বলতে পারে, as phony as that. What is that? A line from one of those plays you have been in? কোথা থেকে নেওয়া এই লাইনগুলো? এই এলেনাকে প্রশ্ন করে যে one of those plays you have been in, যে প্লেগুলোর মধ্যে, প্লেতে তুমি কাজ করো সেরকম কোনো একটা প্লে থেকে নেওয়া শব্দগুলো। What are you doing here anyway? তুমি এখানে কি করছো? You would better keep out of my way if you don't want your head kicked in. তোমার মানে তুমি যদি লাথি না খেতে চাও আমার কাছ থেকে, তো তুমি অন্তত এখানে বেরিয়ে যাও। Helena calmly, if you will stop thinking about yourself for one moment, I'll tell you something I think you ought to know. যদি তুমি if you will stop thinking about yourself, যদি নিজের সম্পর্কে ভাবনাটা একটু বন্ধ করো, তাহলে তোমাকে আমি কিছু কথা বলতে পারি যেটা তোমার জানার দরকার। Your wife is going to have a baby. তোমার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট এবং সে মানে ইজ প্রেগনেন্ট, ব্যাস এটুকুই। He just looks at her. Well, doesn't that mean anything even to you? তোমার কিছু মনে হয় না তাতে? He is taken aback, but not so much by the news as by her. একটু যেন কিরকম হয়ে যায় জিমি, একটু যেন থমকে যায়, কিন্তু সে খুব যে স্টার্টলড হয়ে গেছে, মানে খুব যে চমকে গেছে এই কথাটা শুনে, এটা মনে হয় না।
Amy, all right, yes. I'm surprised I give you that. But tell me, did you honestly expect me to go soggy at the knees and collapse with remorse? তুমি কি সত্যি চাইছিলে এটা যে ইউ ডিড ইউ অনেস্টলি এক্সপেক্ট মি টু গো সগি অ্যাট দ্য নিজ? আমি যেন গো সগি অ্যাট দ্য নিজ হচ্ছে বিকাম ওভারকাম বাই ডিপ ইমোশন। আমি খুব দুঃখে কষ্টে কাতর হয়ে পড়বো অ্যান্ড কোলাপস উইথ রিমোটস। আমার আমার মানে আমি যে ভুল করেছি সেই সেই পাপ বোধ নিয়ে আমি মানে ইয়ে করবো, মানে আমি ভেঙে পড়বো। লিসেন, ইফ ইউ উইল স্টপ ব্রিদিং ইউর ফিমেল উইজডম অল ওভার মি, আই উইল টেল ইউ সামথিং। তোমার এই যে মহিলাদের যে জ্ঞান এটা আমার উপর দেওয়া যদি বন্ধ করো, তোমায় কিছু কথা বলি। আই ডোন্ট কেয়ার, আমার এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। বিগিনিং কোয়াইটলি, আই ডোন্ট কেয়ার ইফ শি ইজ গোয়িং টু হ্যাভ এ বেবি, আই ডোন্ট কেয়ার ইফ ইট হ্যাজ টু হেডস, হি নোজ হার ফিঙ্গার্স আর ইচিং। তো আমার এটা কিছু যায় আসে না, তার তার একটা বেবি হবে, সে বেবির দুটো মাথা থাকবে কি না কি থাকবে, আমার কিচ্ছু যায় আসে না। হি নোজ হার ফিঙ্গার্স আর ইচিং, ফিঙ্গার্স আর ইচিং, শি ইজ অ্যাবাউট টু স্ল্যাপ হিজ ফেস, মানে এ যেন ওকে চড় মারতে চায় এরকম মনে হয়। ডু আই ডিসগাস্ট ইউ? ওয়েল গো অন, স্ল্যাপ মাই ফেস। তোমার রাগ হচ্ছে, চড় মারবে, মারো। বাট রিমেম্বার হোয়াট আই টোল্ড ইউ বিফোর, উইল ইউ? For 11 hours I have been watching someone I love very much going through the sordid process of dying. গত 11 ঘন্টা আগে থেকে আর কি আমি এখন দেখছি যে আমার খুব কাছের একজন মানুষ, সামওয়ান আই লাভ ভেরি মাচ, তিনি সর্ডিড প্রসেস অফ ডাইং মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। শি ওয়াজ অ্যালোন অ্যান্ড আই ওয়াজ দ্য অনলি ওয়ান উইথ হার। তো তিনি একাকী ছিলেন এবং আমি ছিলাম একমাত্র তার কাছে বা তার সাথে। অ্যান্ড ওয়েন আই হ্যাভ টু ওয়াক বিহাইন্ড দ্যাট কফিন অন থার্সডে, যদি থার্সডেতে তার মৃত্যু হয়, আমি যদি তার কফিনটাকে ক্যারি করি, আই উইল বি অন মাই ওন এগেন। আমি আবার নিজের শুধু একলা নিজের মানুষ হয়ে যাবো। বিকজ দ্যাট বিচ ওন্ট ইভেন সেন্ড হার আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আই নো। এই বিচ বলতে কাকে বোঝানো হচ্ছে? অ্যালিসনকে। তো সে কখনোই তাকে কোনো একটা ফুলের বাঞ্চ বা বোকেও পাঠাবে না, আই নো। She made the great mistake of all her kind. She thought that because Hugh's mother was a deprived and ignorant old woman who said all the wrong things in all the wrong places, she couldn't be taken seriously. তো she thought that, সেই রকমটা ভেবেছিল বা এই ভুল ভাবনাটা তার মনের মধ্যে এসেছিল কারণ হিউয়ের মা ওয়াজ এ ডিপ্রাইভড অ্যান্ড ইগনোরেন্ট ওল্ড ওম্যান। তিনি একজন ডিপ্রাইভড, সব কিছু থেকে বঞ্চিত, ইগনোরেন্ট, খুব একটা মানে প্রচুর জ্ঞান আছে তার সেরকমটা নয়, তিনি এরকম একজন মানুষ হু সেড অল দ্য রং থিংস ইন অল দ্য রং প্লেসেস, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলতেন। শি কুডন্ট বি টেকেন সিরিয়াসলি। তো এই জন্য যেন এরকম আমরা কখনো না ভাবি যে তাকে সিরিয়াসলি যেন ট্রিট করা হবে না। অ্যান্ড ইউ থিঙ্ক আই শুড বি ওভারকাম উইথ অ বিকজ দ্যাট ক্রুয়েল স্টুপিড গার্ল ইজ গোয়িং টু হ্যাভ এ বেবি? আর তুমি ভাবছো যে আমি 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 চমকে উঠবো, আই উইল বি ওভারকাম উইথ অ? আচ্ছা, এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে আসবে যে যেহেতু তার মানে শি ইজ প্রেগনেন্ট, দ্যাট শি ইজ গোয়িং টু হ্যাভ এ বেবি, তো আমার তার প্রতি রাগ বা ক্ষোভ এটা থেকেই যাবে, আগে যেরকম ছিল এখনও একই থাকবে। অ্যাঙ্গুইশ ইন হিজ ভয়েস, আই কান্ট বিলিভ ইট, আই কান্ট, আমি তো বিশ্বাসই করতে পারি না। গ্র্যাভিং হার শোল্ডার, ওয়েল দ্য পারফরমেন্স ইজ ওভার, নাও লিভ মি অ্যালোন অ্যান্ড গেট আউট, ইউ ইভিল মাইন্ডেড লিটল ভার্জিন। তো তুমি তোমার পারফরমেন্স, তোমার কাজ হয়ে গেছে, তুমি এখান থেকে বেরো। শি স্ল্যাপস হিজ ফেস স্যাভেজলি, মানে ভীষণ জোরে তাকে একটা চড় মারে হেলেনা। অ্যান এক্সপ্রেশন অফ হরার অ্যান্ড ডিসবিলিফ ফ্লাডস হিজ ফেস। একটা অদ্ভুত হরার এবং মানে একটা ভয় এবং একটা ডিসবিলিফ, সে বিশ্বাস করতে পারছে না যেন এরকম, সেটা তার চোখে মুখে প্রকাশ পায়। কার চোখে মুখে? জিমির চোখে মুখে। বাট ইট ড্রেন্স অ্যাওয়ে অ্যান্ড অল দ্যাট ইজ লেফট ইজ পেইন। সেই অদ্ভুত অনুভূতিটা তার চোখ মুখ থেকে বিদায় নেয়, শুধু যন্ত্রণাটা থেকে যায়। His hand goes up to his head and a muffled cry of despair escapes him. Muffled cry of despair, half suffocated, একটা একটা হতাশা তার মনের মধ্যে থেকে যেন বেরিয়ে আসে। হেলেনা tears his hand away and kisses him passionately. তার হাতটাকে সরিয়ে নেয়, তাকে প্যাশনেটলি কিস করে, অ্যান্ড ড্রয়িং হিম ডাউন বিসাইড হার, তাকে তার পাশে টেনে নেয়।
বা টেনে এনে বসায়। ওকে, সো উই হ্যাভ ফিনিশড অলসো দ্য সিন 2 অফ অ্যাক্ট 2। আজকে আমরা এটাও শেষ করে ফেললাম। সো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য লাইভ লেকচার, and please, it's a request once again, please share the video if you feel uh, it is worth it, and also try to subscribe, and if you have any question, please put on the chat section. We will answer the question in the next class. So thank you once again, thank you for attending, have a good night.